একদিন ঠিকই আফসোস করব। ঘুমের চেয়ে নামাজ উত্তম জেনেও আমি ফজরে ঘুমিয়েছিলাম কেন? কুরআন তিলাওয়াত অন্তরে প্রশান্তি আসে, তারপরও আমি কুরআন ত্যাগ করছি কেন? মসজিদে গেলে আমার অনেক শান্তি লাগে, তারপর মসজিদে যাইনি কেন? আল্লাহর জিকির আমাকে সারাক্ষণ এবং সারাদিনের কাজকর্মে বরকত আনে, জেনেও আমি অলসতা করে জিকির ছেড়েছি কেন? ইস্তেগফারে আমার রিজিক বৃদ্ধি করে, জেনেও গাফেল হয়েছি কেন? তাশাহুদ আমার জন্য শান্তি, শৃঙ্খলা এবং সুস্থতার সহ আরও অসংখ্য উপকারিতা নিয়ে আসি, জেনেও এমন মহাত্ম তাহাজুদকেও আমি হেলা ভরে ছেড়ে দিয়েছিলাম কেন? আর গভীর ঘুমে আসন্ন ছিলাম কেন? তওবা দরজা সদা সর্বদা উন্মুক্ত। আমি কাজ করছি, কাল করছি, করেও শুধু পিছিয়ে দিয়েছি। আজ না কাল করব, কাল না পরশু করব, এভাবে শুধু পিছিয়েছি। কিন্তু পিছিয়ে এলাম কেন? গুনাহে যে লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ ত্যাগ করলে আল্লাহ আমার বিপদ দূর করে দিতেন, আমার দুশ্চিন্তা লাঘব করতেন। এটা জেনেও আমি গুনাহে অনড় থেকেছি, গুনাহে লিপ্ত থেকেছি। যে কোনো ভালো কাজ করলে আমি জান্নাতের আরেকটু কাছে চলে যেতাম, জাহান্নাম থেকে দূরে সরে আসতাম। এটা জেনেও আমি উদাসীন থেকেছি। একদিন ঠিক আফসোস করব। মহান আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক এবং সর্বদা রহমত প্রাপ্তিদের তালিকায় রাখুক।